হ্যালো বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। দেখুন বন্ধুরা, এগুলোকে আমাদের এখানে কাঁঠাল পাতা মাছ বলে। আপনারা যদি অন্য কোনো নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। নেওয়ার পর এক একটা মাছ আমি ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলোও ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম ও অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি সর্ষে বাটা জল করে দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এরপর মশলার সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এই মাছের নাম যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক করে দিবেন। অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সুন্দরভাবে আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক একটা করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে 3-4 মিনিট ফুটে নিলেই আমাদের কাঁঠাল পাতা মাছের ঝাল দেওয়া রেডি হয়ে যাবে। আমাদের বাড়িতে একজন কাঁঠাল পাতা মাছ খায় না, তাই জন্য একটা ভোলা মাছ দিয়েছি। উপর থেকে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই।